আসেন, এদিকে আসেন আপনারা। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বলছি আমি সুমাইয়া, খুলনা থেকে বাংলাদেশি ব্লগার। ভিডিও দেখে এতক্ষণে বুঝে গেছেন আমরা কিন্তু লং জার্নিতে আছি, আর আমরা কিন্তু অনেকটা দূরেই যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আর এই যে আমরা যদি কোথাও দূরে ঘুরতে বের হই, আর তখন কিন্তু আমরা এই যে এইভাবে খাবারগুলো না খেতে পারলে কিন্তু আমাদের ভালো লাগে না। আমরা পরপর কিন্তু অনেক ধরনের খাবার খাই। কারা খান জানি না, অনেকে কিন্তু বাইরের খাবার খায় না। তবে আমরা বাঙালিরা তো আমাদের পেটে সয় না বাইরের খাবার না খেলে। আর বিশেষ করে আমরা তো খাই, আমরা বাইরে বের হইলে বাইরের খাবার খাওয়াই লাগবে। এই আমড়া মাখা, পেয়ারা মাখা, বিভিন্ন ধরনের খাবার, এগুলো না খেলে আবার আমাদের হয় না। এভাবে সবচেয়ে বেশি ভালো লাগে লঞ্চে বসে খাবার খেতে। বিভিন্ন ধরনের খাবার ওঠে কিন্তু লঞ্চে, আর এভাবে বিভিন্ন ধরনের খাবার কিন্তু লঞ্চে বসে খেতে অনেক বেশি এনজয় করা যায়, অনেক ভালো লাগে। এদিকে কিন্তু আমার বাবাটা অস্থির হয়ে পড়েছে। সামনে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য কিন্তু গাড়িটা দাঁড়িয়ে আছে। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে একদম দমড়ে মুচড়ে গেছে, আর ট্রাকওয়ালা জায়গায় মরে গেছে। সেই ট্রাকটাই আর কি উঠাচ্ছে। এই অ্যাক্সিডেন্ট কথা শুনলে খুব ভয় লাগে, কখন কোনভাবে যে বিপদ আসে বলা যায় না। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখুক, ভালো রাখুক। আর এরা মৃত্যু এভাবে যেন কাউকে না দেয়, আর এভাবে কেউ যেন অ্যাক্সিডেন্ট না হয়। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, অনেক আগেই শেয়ার করা দরকার ছিল। আপনারা সবাই জানেন এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আমার ছোট বোনও এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন, রিকোয়েস্ট থাকলো ও যেন ভালো রেজাল্ট করতে পারে। আমাদের কিন্তু লং জার্নি কম বেশি করা হয়ে থাকে, এবারও কিন্তু তাই হচ্ছে। আর এখানে দেখুন, ওই যে ওষুধ বিক্রি করে সেই লোকটা এসেছে, আর এই যে সে এখানে কথাবার্তা বলছে, সবাইকে বুঝাচ্ছে। ওষুধ বিক্রি করার জন্য কিন্তু অনেক কথা খরচ করা লাগে। আর এটাও কিন্তু একটা চাকরি, আর এই চাকরিটা কিন্তু কোনো ছোটোখাটো চাকরি নয়। এই চাকরিটা করতেও কিন্তু অনেক পরিশ্রম করা লাগে, অনেক কথা খরচ করা লাগে। ওই যে দোকান, ওই যে দোকান, কি খাবি নে? আইসক্রিম খাবা? এ ভাইয়া 4টা সিঙ্গারা দেন তো। তুমি কি খাবা? আবু এই চিপস খাবা? আবু ভিতরে যায় না, ভিতরে যায় না। এদিকে আসো, এদিকে আসো, বাইরে আসো। আবু তুমি কেক খাবা? কেক কি খাবা বলো? কেক খাবা? এটা নেবা? হ্যাঁ, একটা আইসক্রিম, একটা কেক। আচ্ছা আমি দিচ্ছি। আমাদেরকে কিন্তু 15 মিনিটের মতো ব্রেক টাইম দেওয়া হয়েছিল, খুব কম সময়ের জন্য ব্রেক টাইম দেওয়া হয়েছিল। তো আমাদের কি ওয়াশরুমে যাওয়ার ছিল, তা সবাই ওয়াশরুম থেকে গেলাম, আর একটু নিচেও নেমে ঘোরাঘুরি করেছিলাম। আর এই যে খাবার নিয়ে আসলো কিনে, তো আমরা কিন্তু এখনও অনেক কিছু খাবার কিনে নিয়ে এসেছি, আইসক্রিম, রুটি, সিঙ্গারা, কেক, অনেক ধরনের খাবারই কিনে নিয়ে এসেছি। আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি গাড়িতে বসে। আর বাইরে বের হলে এই খাবারগুলো না খেলে আমাদের হয় না। আমরা কিন্তু বাইরে বের হলে অনেক ধরনের খাবার খেয়ে থাকি।
বন্ধুরা, আজকে যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, ভিডিওটার কোনো অংশ কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে যায়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আর এখন কিন্তু এই যে আপনাদের ভাইয়া একটু ভিডিও ক্লিপ নিয়েছিল রাতের, খুব ভালো লাগতেছিল। আর সামনে একটা মসজিদ দেখেছিল, দেখে আপনাদের ভাইয়ার খুব ভালো লেগেছে, তো তার একটু ভিডিও ক্লিপ নিতে চেয়েছিল, তা খুব বেশি সুন্দর করে নিতে পারেনি। তার আগেই হচ্ছে গাড়িটা টেনে নিয়েছে, যার জন্য বেশি নিতে পারিনি। মসজিদটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগতেছিল। এখন কিন্তু আমরা এই যে পদ্মা ব্রিজ পার হচ্ছে, আর আজকে কিন্তু আমি পদ্মা ব্রিজটা খুব ভালোভাবে দেখে নিচ্ছি। এর আগেও পদ্মা ব্রিজ পার হয়েছে, কিন্তু খুব ভালোভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিচ্ছি। আর আমরা কিন্তু একারা যাচ্ছি না, আমাদের সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মা, আমার আব্বু আম্মু আছে, আমরা সবাই কিন্তু একসঙ্গে লং জার্নি করছি। আর আমরা কিন্তু আমাদের সঙ্গে আমার শাশুড়ি মাও বেড়াতে এসেছে। সে হচ্ছে এখানে আমার ননদরা, ভাইয়েরা অনেকেই আসে, তো মেয়েদের বাসায়, ভাইয়ের বাসায় বেড়াবে, সেই উদ্দেশ্য করেই এসেছে 1 মাসের জন্য। তা সবাই মিলেই আর কি একসঙ্গে এসেছি। আর আমরা কিন্তু এখনও বলিনি কোথায় যাচ্ছি, আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কিন্তু ঢাকায় যাচ্ছি, আর আমি তো যাচ্ছি আমার বাবার বাসায়, আমাদের তো বাসা নেওয়া আছে। তো ছোটো বোন তো ওখানে থেকে পড়াশোনা করে, আমি আগেও বলেছি আপনাদেরকে। আর সেখানেই যাচ্ছি। আর ননদরা তো আছেই, তাদের বাসা তো ঘোরা ওটা তো আছেই, সব মিলিয়ে আর কি। আগে তো খুলনা থেকে ঢাকা আসতে গেলে আমরা লঞ্চ পারাপার হতাম, তো লঞ্চ পারাপার তো এখন আর হয় না পদ্মা ব্রিজ হয়ে যাওয়ার পরে। তো লঞ্চ পারাপারটাকে আমরা অনেক মিস করছি। লঞ্চে কিন্তু অনেক ভালো লাগে পার হতে, অনেক কিছু দেখা যায়, নদীর দৃশ্য। আর এই যে আজকের জার্নিটা কিন্তু অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। সবাই মিলে একসঙ্গে আছি, সেই জন্য হয়তো আমাদের সঙ্গে আপনাদের ভাইয়া আছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমরা কিন্তু চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।